কেজিসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমরা সমাজের দুস্থ মানুষের পাশে সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে থাকতে চাই এবং দেশের কল্যাণে কাজ করতে চাই। এই মর্মেই আমরা পঞ্চমবারের মতো স্কলারশিপের আয়োজন করেছি। এছাড়াও আমরা ছাত্রদের পাশে ছিলাম। আমরা প্রতিবন্ধী স্কুলে সহায়তা করছি ইতিপূর্বে। আমরা বিভিন্ন শীতকালীন করোনাকালীন আমরা দুস্থ মানুষের পাশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করি। ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারছি। আমরা আসলে এই যে আমরা যে স্কলারশিপ দিই সেটা খুবই নতুন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটি ইন্সপিরেশন করা, উজ্জীবিত করা, আমার ভারতের পড়াশোনা করতে পারছি এইটা থেকে তারা কাজে রাখতে। এছাড়া আমাদের গত 40 জনকে বেতন এবার 50 জন আমরা ক্রমেই ছাত্র সরকার বাড়াতে চাচ্ছি এবং আমাদের এই বৃত্তিমূলক কাজের জন্য আমরা আরও সামাজিক অন্যান্য কাজে যারা সহায় করতে সেইভাবে আমাদের, কারণ এটা একটা অরাজনৈতিক সংস্থা, এটা জাস্ট আমাদের বন্ধু এবং এখানে যে ফান্ড আছে সব আমাদের নিজেদের টাকা, কারো টাকাও আমরা এটা হচ্ছে এই সংগঠনের সবচেয়ে বড় অবদান বা বড় দিক হচ্ছে যে আমাদের নিজের টাকা। এখানে আমাদের কারো কাছে আজকে কতজনের মাঝে 18 টাকা আমরা কেজিসি 96 ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমি মিডিয়া সম্পাদক এবং আমার নাম মোহাম্মদ গুলজার হোসেন। করোনাকালীন সময় থেকে এই পর্যন্ত আমরা পঞ্চমবারের মতো 5বারের মতো অনুষ্ঠান পালন করলাম, সফলভাবে পালন করতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া। আমাদের ভবিষ্যৎ লক্ষ্য আমরা আমাদের শিক্ষার্থীদের যারা মেধাবী এবং অসচ্ছল, যারা লেখাপড়া করতে স্ট্রাগল করছে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। কেজিসি 96 ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান লক্ষ্য হচ্ছে এটা, যে যারা অসচ্ছল এবং মেধাবী, যারা লেখাপড়া করতে স্ট্রাগল করছে, তাদেরকে আমরা জাস্ট একটু সহায়তা দিলে যদি তারা সামনে এগিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যে আমাদের এই কেজিসি ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আর এই অ্যাসোসিয়েশনের যেটা আমার বিজ্ঞান বন্ধু বলল যে আমাদের এই অ্যাসোসিয়েশনের যত ফান্ড সেটা আমরা বন্ধুদের মধ্যে থেকে কালেক্ট করি, বাইরে কোথাও আমাদের কোনো ফান্ডের উৎস নাই। সো এটাই আমাদের শক্তির দিক, এটাই আমাদের পজিটিভ দিক।